1959 সালের ফেব্রুয়ারি মাস। রাশিয়ার উরাল পর্বতমালার হাড় কাঁপানো ঠান্ডায় 9 জন তরুণ অভিযাত্রী একটি দুঃসাহসী অভিযানে বেরিয়েছিল। তাদের লক্ষ্য ছিল ওটাটেন নামে একটি পর্বতশৃঙ্গ জয় করা, কিন্তু তারা জানতো না তাদের জন্য অপেক্ষা করছে এক অজানা ভয়ঙ্কর পরিণতি। এই যাত্রায় মৃত্যু হয়েছিল একই সাথে 9 জনেরই। তাদের মৃতদেহ পাওয়া গিয়েছিল এমন এক পরিস্থিতিতে যা আজও সমস্ত পৃথিবীকে হতবাক করে দেয়। তাদের মধ্যে কারো চোখ নেই, জিভ কাটা, আর শরীরে ছিল এমন কিছু আঘাতের চিহ্ন যার ব্যাখ্যা আজও মেলেনি। আর সেই এলাকার তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াস হওয়া সত্ত্বেও তাদের অনেকেই ছিল প্রায় নগ্ন, পা খালি অবস্থায়। কি ঘটেছিল সেই রাতে? এটা কি কোনো প্রাকৃতিক দুর্যোগ, না কোনো হিংস্র প্রাণীর আক্রমণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কিছু গভীর রহস্য? আজ সেটাই আমরা জানবো এই ভিডিওতে। নমস্কার, আমি রবিশঙ্কর মণ্ডল আর আপনারা শুনছেন মিস্ট্রি ডায়েরি। সময়টা ছিল 1959 সালের জানুয়ারি মাস। উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী বের হয় পর্বত অভিযানে। দলের প্রত্যেকেই ছিলেন অত্যন্ত অভিজ্ঞ পর্বতারোহী, আর তাদের নেতৃত্ব দিচ্ছিলেন ইগর দায়াতলভ। উদ্দেশ্য ছিল উরাল পর্বতমালার ওটাটেন নামক এক পাহাড়ি চূড়া জয় করার। তাদের যাত্রা শুরুর প্রথম কয়েকদিন সবকিছু অত্যন্ত স্বাভাবিকভাবে কাটে, যা তাদের লেখা ডায়েরি ও ছবি থেকে বোঝা যায়। কিন্তু 26শে জানুয়ারির পর থেকে সব কিছু পাল্টে যায়। সেই ছবিগুলো ছিল তাদের তাঁবু খোলার। এরপর আর কোনো ডায়েরি বা ছবি পাওয়া যায়নি। 1 ফেব্রুয়ারি রাত, এইখান থেকেই হয় রহস্যের সূত্রপাত। এই রাতে তারা তাঁবু ফেলে উরাল পর্বতের একটি তুষারপর্ণ পাহাড় খোলাত সাকেয়ালে, ওখানকার স্থানীয় মানসি ভাষায় যার অর্থ মৃতের পাহাড়। তাদের তাঁবুটি ছিল খোলা জায়গায়, যেখানে তীব্র বাতাস বইছিল। অভিজ্ঞ ট্রেকাররা সাধারণত এমন জায়গায় তাঁবু ফেলেন না। আর সেই রাতেই ঘটে যায় তাদের সাথে এক মর্মান্তিক দুর্ঘটনা। নির্ধারিত সময়ে তারা ফিরে না আসায় উদ্ধারকারীর দল পাঠানো হয়। 19শে ফেব্রুয়ারি, প্রায় 20 দিন পর, সেই উদ্ধারকারীর দল তাদের তাঁবুটি খুঁজে পায়। এরপর যে দৃশ্য তারা দেখেছিল তা ছিল সত্যিই ভয়ঙ্কর। তাঁবুটির গেট ভেতর থেকে বন্ধ থাকলেও সাইড থেকে কেটে দেওয়া হয়েছিল, যা দেখে মনে হয় তারা কিছু ভয়ঙ্কর দেখে তাঁবু কেটে পালিয়েছে। তাঁবুর ভেতরে ছিল তাদের সমস্ত জিনিসপত্র, খাবার দাবার এবং গরম কাপড়। কিন্তু দলটির সদস্যদের তাঁবু থেকে প্রায় 1 কিলোমিটার দূরে প্রায় অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। প্রথম 5টি মৃতদেহ পাওয়া যায় একটি পাইন গাছের নিচে, যাদের মধ্যে কেউ কেউ ছিল খালি পায়ে। তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিল, কিন্তু সেগুলো দেখে মনে হচ্ছিল না যে কোনো প্রাণী তাদের আক্রমণ করেছে। পাহাড়টি এই সময় বরফে ঢেকে থাকায় উদ্ধার কাজ বন্ধ থাকে কয়েক মাস। মে মাসে বরফ গলার পর 4টি মৃতদেহ পাওয়া যায়। এদের মধ্যে একজনের মাথায় ছিল গুরুতর আঘাত, একজনের জিভ, চোখ ও মুখের কিছু অংশ উধাও ছিল, একজনের পাঁজর ভেঙে গিয়েছিল অথচ শরীরে কোনো ক্ষতের চিহ্ন ছিল না, এবং সবথেকে অদ্ভুত ব্যাপার, তাদের কাপড়ে নাকি সামান্য মাত্রায় রেডিয়েশন পাওয়া গিয়েছিল। এই ভয়ঙ্কর ঘটনার পর থেকে শুরু হয় রহস্যের নানা তত্ত্ব। সরকারিভাবে বলা হয়েছিল তারা একটি অজ্ঞাত শক্তিশালী প্রাকৃতিক শক্তির শিকার হয়েছিল, কিন্তু এই ব্যাখ্যা কেউ মানতে চায়নি। তাহলে কি হয়েছিল সেই রাতে? এই ঘটনার রহস্য সমাধান করার জন্য বিভিন্ন সময়ে বহু গবেষণা হয়েছে এবং অনেক তত্ত্ব উঠে এসেছে। এইরকমই কটি সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব হলো তুষারধস। এটি সবচেয়ে জনপ্রিয় তত্ত্বগুলোর মধ্যে অন্যতম। গবেষকদের মতে অভিযাত্রীরা যখন তাঁবুতে ঘুমিয়েছিলেন তখন একটি ছোট তুষারধস ঘটে। এর ফলে তারা তাঁবু থেকে দ্রুত বাইরে বের হতে বাধ্য হন। কিন্তু এই তত্ত্বের একটি বড় দুর্বলতা হলো ওই স্থানের ঢালটি তুষারধসের জন্য উপযুক্ত নয়। আরও বড় ব্যাপার হলো, যদি তুষারধস হয়েও থাকে তাহলে মৃতদেহের জিভ কাটা গেল কিভাবেই বা তাদের জামা কাপড়ে রেডিয়েশনের চিহ্ন মিলল। তত্ত্ব নম্বর 2, প্যারানর্মাল বা ভিন গ্রহের প্রাণী। অনেকেই বিশ্বাস করেন এর পেছনে কোনো অতিপ্রাকৃত শক্তি বা ভিন গ্রহের প্রাণীর হাত ছিল। অভিযাত্রীদের শরীরে পাওয়া তেজস্ক্রিয়তা এবং অদ্ভুত আঘাতগুলো এই ধারণাকে আরও জোরালো করে তোলে। তত্ত্ব নম্বর 3, রাশিয়ার সামরিক পরীক্ষা। একটি বিতর্কিত তথ্য হলো
অভিযাত্রীরা সম্ভবত রাশিয়ার সামরিক বাহিনীর কোনো গোপন পরীক্ষার শিকার হয়েছিলেন। এই তত্ত্ব অনুযায়ী সামরিক বাহিনীর কোনো নতুন ধরনের অস্ত্র বা গ্যাস পরীক্ষার সময় তারা ভুলবশত এর কবলে পড়ে যান। তত্ত্ব নম্বর 4, ইয়াতির আক্রমণ। স্থানীয় কিছু লোক এবং অনেকেই বিশ্বাস করেন যে তুষার মানব বা ইয়েতি নামে পরিচিত কোনো হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হয়েছিলেন এই অভিযাত্রীরা। তত্ত্ব নম্বর 5, ইনফ্রাসাউন্ড। সাম্প্রতিক একটি গবেষণায় দাবি করা হয়েছে যে পাহাড়ের ঢালে প্রবাহিত বাতাস একটি বিশেষ ধরনের শব্দের তরঙ্গ তৈরি করতে পারে, যাকে বলা হয় ইনফ্রাসাউন্ড। এই শব্দ তরঙ্গ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও বিভ্রমের সৃষ্টি করতে পারে। এর ফলে অভিযাত্রীরা আতঙ্কিত হয়ে নিজেদের তাঁবু কেটে বাইরে বেরিয়ে আসেন। কিন্তু জামা কাপড়ে রেডিয়েশন পাওয়া গেল কিভাবে? এই তত্ত্ব থেকে তার জবাব পাওয়া যায় না। বহু বছর ধরে দিয়াতলভ পাসের ঘটনাটিকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন এর পেছনে কোনো রহস্যময় বা অজানা কারণ লুকিয়ে আছে। সামাজিক মাধ্যমে যেটার বিতর্ক আজও কমেনি। কেউ কেউ বলেন এটি কোনো অপ্রাকৃত ঘটনা, আবার কেউ কেউ বলেন সামরিক ষড়যন্ত্র। রাশিয়ার সরকার এই ঘটনাটিকে অপ্রাকৃতিকভাবে ঘোষণা করলেও আজও বহু গবেষক এই অঞ্চলে গিয়ে রহস্য সমাধানের চেষ্টা করেন। তাদের মধ্যেও অনেকে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেন, যা এই রহস্যকে আরও গভীর করে তোলে। আজও দিয়াতলভ পাস ইনসিডেন্টের রহস্য অমীমাংসিত। হাজারো গবেষণা, তথ্যচিত্র এবং বই লেখা হয়েছে এই ঘটনা নিয়ে, কিন্তু আজও আমরা জানি না সেই রাতে ঠিক কী হয়েছিল। সেই 9 জন অভিজ্ঞ পর্বতারোহীর জীবন কেন এমন মর্মান্তিকভাবে শেষ হয়েছিল তা হয়তো আমরা কোনোদিনও জানতেও পারবো না। তবে দিয়াতলভ পাস আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়, আর কিছু রহস্য চিরকাল রহস্যই থেকে যায়। আপনারা কি ভাবেন এই ঘটনা সম্পর্কে? কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে হয়েছে? কমেন্ট করে আমাদের জানান। যদি এই ধরনের রহস্যময় ঘটনা নিয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।